এটা কিন্তু খুব একটা স্মার্ট স্টাডি স্ট্র্যাটেজি। 25 মিনিট পড়লাম, 5 মিনিট ব্রেক, 25 মিনিট 5 মিনিট, তার 25 মিনিট, মানে 25 মিনিট 2 ঘন্টার পরে কিন্তু তুমি কি করতে পারবে, একটা লং ব্রেক নিতে পারবে। এই যে সাইকেলটা, এটা ফলো কর জাস্ট কিছুদিন। হ্যাঁ, মানে এটা কি করে বেসিক্যালি, এটা আমাদের ক্ষেত্রে কি করে, ফোকাসটা বাড়িয়ে দেয়। হ্যালো হ্যালো হ্যালো, ওয়েলকাম মাই ডিয়ার নিট 2027 পরীক্ষার্থীরা, যারা 2027-এ নিট পরীক্ষা দেওয়ার কথা ভাবছো বা নিট পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছো, তাদেরকে বলি একটা অনেকেই লেখো আমাকে যে ম্যাম কিভাবে পড়বো, একটু স্ট্র্যাটেজি বলুন। হ্যাঁ, স্ট্র্যাটেজি, মোটিভেশন এইসব নাকি তোমাদেরকে কন্টিনিউয়াসলি দিয়ে যেতে হয়, কন্টিনিউয়াসলি মানে দেওয়ার পরেও আবার তোমরা বলবে স্ট্র্যাটেজি এবং মোটিভেশন। তো হঠাৎ একটা টেকনিক চোখে পড়লো বা মাথায় এলো, প্রোমোডোরো টেকনিক। জিনিসটা কি বলতো, মানে এই জিনিসটা কি বা কি আবিষ্কার হয়েছিল বা এটা তোমার কি কাজে লাগবে, মানে এটা তো সব থেকে ইম্পর্টেন্ট। কি আমি যদি একটা কোনো টেকনিক বা কিছু সম্বন্ধে কিছু সংক্রান্ত কথা বলি, সেটা ডেফিনেটলি তোমাদের কাজে লাগার কথা, ডেফিনেটলি তোমাদের কোনো কাজে আসলে তবেই সেটা আমি এখানে বলবো। সো এটা কিন্তু খুব একটা স্মার্ট স্টাডি স্ট্র্যাটেজি। শুধু স্টাডি স্ট্র্যাটেজি বলবো না, ওয়ার্ক স্ট্র্যাটেজি, মানে যেটা হচ্ছে যে কোনো কাজের ক্ষেত্রে এটা খুব ইফেক্টিভলি কি হয় না, ব্রেনে রেজিস্টার হতে পারে এবং যে ডাইভার্শনটা মাঝের মধ্যে এসে যায়, অটোমেটিক এসে যায়, সেইখান থেকে কিন্তু আমরা নিজেদেরকে বাঁচাতে পারি। এটা নট অনলি ফর ইউ স্টুডেন্টস, এটা কিন্তু আমার জন্য বা যে কোনো কারোর জন্য এটা অ্যাপ্লিকেবল। এটা কিন্তু একটা খুব স্মার্ট ওয়ার্ক স্ট্র্যাটেজি। তো কি বলা হচ্ছে, প্রথম কথা যে আমরা যে টার্গেটটাকে রাখবো সেটাকে ছোট ছোট পার্টে ব্রেক করে নেবো। 25 মিনিট পড়লাম, 5 মিনিট ব্রেক, 25 মিনিট পড়লাম, 5 মিনিট ব্রেক, 25 মিনিট 5 মিনিট, তার 25 মিনিট, মানে 25 মিনিট 2 ঘন্টার পরে কিন্তু তুমি কি করতে পারবে, একটা লং ব্রেক নিতে পারবে। তাহলে ওই যে 25 মিনিটের ফোকাসটা হচ্ছে, মানে এটা কিন্তু ইনফ্যাক্ট মানে একদম সত্যি কথা বলছি, আমিও কিন্তু এটা এখন অ্যাপ্লাই করছি। আমি নিজের ক্ষেত্রে অ্যাপ্লাই করার পরে তোমাকে বলছি কি এটা এতটাই একটা স্মার্ট ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজি, যেটা কিন্তু খুব ইফেক্টিভ। মানে কি বলবো, মানে মাইন্ড ডাইভার্সন তো সবার ক্ষেত্রেই আসে, প্রত্যেকের ক্ষেত্রে আসে, এটা বলে কোনো লাভ নেই কি তোমাদের ক্ষেত্রে আসবে আর আমার ক্ষেত্রে আসবে না, নো, সবার ক্ষেত্রে আসে। তো এই ক্ষেত্রে কি হচ্ছে না, এই ক্ষেত্রে এটা তোমাকে কনসেন্ট্রেট করতে অনেকটা মানে সুবিধে করে দিচ্ছে। ওই যে যখন তখন ওই হাতে ফোন নিয়ে, হ্যাঁ, যখন তখন একটা হাতে কে কি মেসেজ করলো দেখি, কে কি করলো দেখি, এই ব্যাপারটা থাকছে না। এবার এই ব্যাপারটা থেকে যদি তোমরা বেরিয়ে আসতে পারো, তাহলেই কিন্তু 50% ওয়ার্ক তোমাদের কাছ থেকে হয়ে গেল। 50% ওয়ার্ক হয়ে গেল কি না, আমি শুধু এই পয়েন্টটা থেকে বেরিয়ে আসতে পেরেছি, ঠিক আছে। মানে ইভেন আমি চ্যাট বক্সেও দেখি ক্লাসে কি তোর ইনস্টা আইডি দিয়ে দে, হ্যাঁ, অমুককে বলছে তার ফেসবুক আইডি দিয়ে দে। সো ওয়াই, মানে ক্লাসের সময় এই জিনিসগুলো কেন আসবে, তার মানে কি হচ্ছে কনসেন্ট্রেশন এবং ফোকাসের অনেকটা অভাব। তো সেইটা থেকে যদি বেরিয়ে যেতে হয়, বেরিয়ে যেতে চাও, তাহলে এই স্ট্র্যাটেজিটা ফলো করে দেখতে পারো, ঠিক আছে। এবার হু ডিসকভার দিস, এটা ইটালির একজন ডিসকভার করেছিলেন, ফ্রান্সিসকো চিরিলো বলে, CIRILLO, চিরিলো। তো উনি এটা ডিসকভার করেছিলেন, মানে উনি ওটা মানে প্রপোজ করেছিলেন 1980 সালের কাছে, এবং 1980 সালে উনি এটা প্রপোজ করেছিলেন এবং বহুদিন ধরে এটা চলে আসছে, এবং এটা খুবই একটা ইফেক্টিভ স্টাডি স্ট্র্যাটেজি বলে আমরা মনে করতে পারি। সো এই যে সাইকেলটা, এটা ফলো কর জাস্ট কিছুদিন। হ্যাঁ, মানে এটা কি করে বেসিক্যালি, এটা আমাদের ক্ষেত্রে কি করে, ফোকাসটা বাড়িয়ে দেয়, ঠিক আছে। রিভাইজ বেটার, মানে অনেক ফাস্ট তুই জিনিসটাকে কি, যেটা ধরো পড়া আছে সেটা এইটুকু ফোকাস 5-5 মিনিটের ব্রেক নিয়ে 25 মিনিট করে পড়লে, তুমি ভাবো তো কতগুলো সাবটপিক কভার হয়ে যাচ্ছে। 25 মিনিটে বড় সাবটপিক হলে একটা, ছোট সাবটপিক হলে দুটো, উইথ সাম কোয়েশ্চেন কভার করা যাবে। তার মানে এই টার্গেটটা যদি লিখে রাখা যায় এবং দিনের প্রথম হাফটা যদি তুমি এটা অ্যাচিভ করে নাও, তাহলে সেকেন্ড হাফটা কতখানি মানে আরো সেলফ অ্যাক্সেলারেটেড হয়ে যাবে সেটা ভেবে দেখো। মানে এটা কি হয় বলতো, গাড়িটাকে চালাতে হয়, যখন গাড়িটা নিজের স্পিড পেয়ে যায় তখন কিন্তু নিজের গতিতে চলে, তখন কিন্তু আর তোকে মানে অ্যাক্সেলারেট করতে হয় না। তো ওই পজিশনে তোকে নিজেকে পৌঁছে যেতে হবে, যে সেলফ মোটিভেটেড হয়ে যাবে। যেদিন তোমাকে বলতে, মানে আমার থেকে মোটিভেশন চাইতে হবে না, বা কোনো স্যারের থেকে বা কারুর থেকে মোটিভেশন চাইতে হবে না, দ্যাট মিনস ইউ আর সেলফ মোটিভেটেড। ব্যাস ওই পজিশন অব্দি পৌঁছে
যাওয়া মানে তোমার সিলেকশন পাক্কা, এটা আমি বলতে পারি। সো ওই পজিশন অবধি নিজেকে নিয়ে যাও। আর আমার রিকোয়েস্ট কি জাস্ট 5 ডেজ বা 3 ডেজ এটাকে ফলো করে কমেন্টে জানাস কি আদৌ এটা করতে পারা যাচ্ছে কিনা বা এটা ফিজিবল হচ্ছে কিনা, ঠিক আছে? টোটাল সামনে ব্যাপারটা বলে দেওয়া হয়েছে। এবার এখানে আমি এনসিইআরটি বলেছি, নিট বলে, সেটা যার যেটা যখন যেটা টার্গেট হবে সে সেই টার্গেটটা দিয়ে করে নেবে। বাট আই ওয়ান্ট দ্য ফিডব্যাক যে এটা আদৌ তোমাদের ক্ষেত্রে কাজ করছে কি না। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড আই ওয়ান্ট দ্য ফিডব্যাক।